يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। মুক্তি তো ওই মানুষটাই পাবে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে যখন আল্লাহ বিচার কার্য শুরু করবেন, হিসাব নিবেন, দুনিয়ার সমস্ত মানুষের হিসাব নিবেন, বলেন ঠিক কিনা? সমস্ত বিচারক, পৃথিবীর মধ্যে যত প্রধান বিচারক আছে, যত প্রধান বাহিনী আছে, পুলিশ বাহিনী হোক, সেনা বাহিনী হোক, নৌবাহিনী হোক, সমস্ত ক্ষমতাধর পৃথিবীর সমস্ত ক্ষমতাবান ব্যক্তিরা ওই মাঠে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে একদিন, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার কাছে টাকা পয়সা কোনো কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমি আল্লাহর কাছে টাকার কোনো মূল্য নাই। সন্তান বেশি হলেই সেই মানুষটার শক্তি আমি আল্লাহর কাছে নাই। দুনিয়ার মধ্যে যদি সন্তানাদি বেশি হয়, ভাই বেরাদর বেশি হয়, সমাজে তারা অনেক দাপট দেখায়, বলেন ঠিক কিনা? মনে করে এই সমাজের মধ্যে আমার সবচেয়ে বেশি পাওয়ার, কিন্তু আল্লাহর কাছে এই সন্তান ভাই বেরাদর কোনো কাজে আসবে না। টাকা আছে কোটি কোটি টাকা, বলে যদি টাকা থাকে কাঠের পুতুলে কথা বলে, বলেন নাউজুবিল্লাহ। টাকা থাকলে সব কিছু অর্জন করা যায় না, বলেন ঠিক কিনা? টাকা আছে, দামি বিছানা ক্রয় করলো, দামি বিছানার চাদর বিছাইলো, জাজিম বিছাইলো, দামি খাট কিনলো, এত আরামের বিছানা, শান্তি শয়নগার, কিন্তু ওই বিছানায় শুয়েও রাত্রে ঘুম আসে না, বলেন ঠিক কিনা? এত কিছুর আয়োজন টাকা পয়সা দিয়ে কেন করছে? ঘুমাইবার জন্য, কথা ঠিক কিনা? কিন্তু ঘুম আসে না। সব কিছু করা যায়, ঘুম তো আল্লাহর দান, বলেন ঠিক কিনা? ঘুম আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ বলেন, ওয়াজআলনান নাওমা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক বানিয়েছি। সারাদিন কষ্ট করো, সারাদিন মেহনত করো, মেহনতের পরে শরীরের মধ্যে ক্লান্তি আসে, আর ভালো লাগে না, রাত্রের খাবারের পরে আর বসে থাকা যায় না, শুতে মন চাই, ঘুমাইতে মন চাই। ঘুমানোর পরে সকালবেলায় যখন ঘুম থেকে উঠে শরীরটার মধ্যে পূর্ণ শক্তি চলে আসে, বলেন ঠিক কিনা? শক্তিটা কে দেয়? জুড়ে বলেন, কে দেয়? দামি বিছানা কিনা যায়, বিছানার চাদর কিনা যায়, কিন্তু টাকা দিয়ে ঘুম কিনা যায় না। ঘুমের মালিক কে? এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা থাকলে, বাহাদুরি থাকলে হাসরে আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। একমাত্র পরিশুদ্ধ অন্তর নিয়ে যারা আল্লাহর কাছে যাবে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কাজে লাগবে একমাত্র আল্লাহর কাছে যে পরিশুদ্ধ অন্তর নিয়ে যাবে, বলেন ঠিক কিনা? মুক্তি পেতে হলে আমল করতে হবে, মনে আসেনি কথাটা? মুক্তি পেতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, কোরআন হাদিস মহব্বত করতে হবে, মাহফিলে আসতে হবে, কথা ঠিক কিনা? যারা আল্লাহকে মানবে না, মুক্তির কোনো রাস্তা নাই। যদি আমরা আমল করি, লাভ কি আমাদের হবে নাকি আল্লাহর হবে? লাভ কি বান্দার নাকি আল্লাহর? জোরে বলেন, কার লাভ?
আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি নেক কাজ করবে, নেক কাজ মানে নামাজ পড়বে, নেক কাজ মানে সত্য কথা বলবে, নেক কাজ মানে মিথ্যা কথা বলবে না, বান্দার হক আদায় করবে, রোজা রাখবে, মাহফিলের মধ্যে যাবে, বলেন ঠিক কিনা? মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে নেক আমল করবে, নেক আমলের বদলা তার নিজের জন্যই করবে, বলেন ঠিক কিনা? তার উপকার হবে। ওমান আসা ফাআলাইহা, আর যে অন্যায় করবে, আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকায় চলবে না, তার ক্ষতি তার নিজের উপরেই আসবে, বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবনে যদি আল্লাহর হুকুম না মানি, ছেলে যদি নবীও হয়, বাবাকেও বাঁচাইতে, কথা বলেন, ছেলে যদি নবীও হয়, বাবাকেও বাঁচাইতে। একটা উদাহরণ স্বরূপ বলি আমি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথা তো আপনারা শুনছেন। ওনার বাবার নাম ছিল আজর, আসল নাম তারেক। শুনছেন নি জীবনে কোনোদিন? বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিবেন নাকি দেন নাই? কত কৌশলে, কত হিকমতের সাথে বাবাকে বুঝাইছেন, বাবা কিসের পূজা করেন? এই মূর্তি নিজের হাতে বানাইছেন, নিজের কাঁধে নিয়ে গড়েন মূর্তি, নিজে হাঁটতে পারে না, আপনি তাকে হাঁটাইতে হয়। এক জায়গা থেকে আর এক জায়গায় নিতে হইলে আপনার কাঁধে করে তারে নিতে হয়। মূর্তি কি এমন না? বাবা বড় দরদের সাথে বাবাকে ইব্রাহিম নবী ওয়াজ করে বুঝাইতেছেন, বাবা মূর্তির সামনে খাবার দেন, খাবার তো মূর্তি খাইতে পারে না, ওই মূর্তির খাবার মাছি খায়, মশা খায়, মূর্তি তাড়াইতে পারে না। বাবা বাবা কিসের পূজা করেন? সে তো আপনার কোনো উপকার করতে পারে না, সে তো আপনার কোনো ক্ষতিও করতে পারে না, এমন জড় পদার্থ জিনিসের পূজা করে লাভ কি? বলে ইব্রাহিম বেশি বাড়াবাড়ি করো না। বাপ সহ দেশের প্রধান যে ছিল নমরুদ সহ সকলে মিলে ইব্রাহিমকে ধ্বংস করার জন্য লেগে গেছে, বলেন ঠিক কিনা? বাবাকে বুঝাইছেন, ছেলে এত বড় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কত বড়। আল্লাহ বলেন ইব্রাহিম আমার খলিল, বলেন ঠিক কিনা? ইব্রাহিম আমার বন্ধু, ইব্রাহিম আমার দোস্ত, ইব্রাহিম আমার একজন বন্ধু। এত বড় একজন নবী, ওনার বাবা ছেলের কথা শুনে না। বরঞ্চ আপনারা জানেন ইব্রাহিমকে ধ্বংস করার জন্য আগুনের এত বড় টুকরা আগুন জ্বালানো হইল, সেই আগুন জ্বলা অবস্থায় যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হইল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে যখন ওনাকে ফেলে দেওয়া হচ্ছে, উনি চেয়ে দেখেন কেউ ওনার আপন নয়, কেউ সাহায্য করতে আসলো না। আল্লাহর কাছে রুজু হলেন, ডাক দিয়া বললেন, আল্লাহ পৃথিবীর মধ্যে মা বাবার চেয়ে আপন আর কেউ নাই। ভাবছিলাম আমার এই বিপদের সময় বুঝি আমার মা আমার বাবা আমি ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাইতে আসবে না, দেখলাম আমার বাবা ওই রশি ধরে টানতেছে, আমার আগুনটা যেন বৃদ্ধি পায়, বলেন নাউজুবিল্লাহ। আয় রাব্বুল আলামিন, মার চেহারা দেখলাম না, মা জননী সাহায্য করতে আসলেন না, বাবাকে দেখছি আসছে, কিন্তু বাবা আমার আগুনকে বাড়াইবার জন্য রশি টানে। আয় আল্লাহ আপনি ছাড়া আমার কেউ আপন নাই, আপনি আমাকে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ করছেন নাকি করেন নাই?
পৃথিবীর সমস্ত পশু পাখি চিৎকার দিয়ে কান্না শুরু করছে। এত কঠিন আগুন যে আগুনের উপর দিয়ে পাখি উড়ে যাইতে পারে না, কয়েক কিলোমিটার পর্যন্ত আগুনের কাছে যাওয়া যায় না। ওই আগুনের মধ্যে ইব্রাহিমকে যখন ফেলে দেওয়া হচ্ছে, পৃথিবীর সমস্ত মাখলুকগুলি চিৎকার দিয়ে উঠছে, আয় আল্লাহ, আপনার কি একটু মায়া ইব্রাহিমের জন্য লাগে না? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও, আমি আমার ইব্রাহিমের কাছে গিয়ে বলো আমি একটু সাহায্য করতে আসছিলাম। জিবরাইল যখন ইব্রাহিমের কাছে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন আসছেন? আল্লাহর খলিল, আপনি যদি অনুমতি দেন একটু সাহায্য করতে আসছে, আপনি একবার বলেন এই নমরুদের আগুন নিভানোর ক্ষমতা আমি জিবরাইলের আছে, বলেন ঠিক কিনা? জিবরাইলের আছে নাকি নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আপনাকে কে পাঠিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। ইব্রাহিম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি আমাকে দেখতেছেন নাকি দেখেন না? আপনার প্রয়োজন কেন? আপনার সাহায্যের দরকার নাই, আমার আল্লাহ তো নিজেই আমাকে হেফাজত করবেন, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইব্রাহিম পৃথিবীর সব নিষেধ করে দিলেন, জিবরাইলকে নিষেধ করে দিলেন, পৃথিবীর কাউকে আপন নয়, একমাত্র আপন বানাইলেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা আওয়াজ দিলেন আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, আগুন সাবধান, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে মানে জান্নাতের বাগান হয়ে গেছে। আগুন বানাইছেন কে? জুড়ে বলেন কে? আগুনকে জ্বালানোর ক্ষমতা দিয়েছেন কে? সে আল্লাহ যখন নিষেধ করে দিলেন, আগুন কি জ্বালাইবার আর ক্ষমতা বাকি আছে? এখন আগুন যখন জ্বালাইতে পারে না, এত চেষ্টা করতেছে নমরুদের, সংক্ষেপ কথা, নমরুদে চিৎকার করে বলতেছে, আগুন তুই এত শক্ত আগুন জ্বালাইলাম, ইব্রাহিমকে পড়তে পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ক্ষমতা দেখায় দিলেন, আগুনের জবান আল্লাহ খুলে দিলেন। আগুন নমরুদকে ডাক দিয়ে বলে, হে নমরুদ, আমি আগুন জ্বালাইবার ক্ষমতা হারাই নাই, কিন্তু আমার আল্লাহ যিনি আমাকে বানাইছেন, আগুন সৃষ্টি করেছেন, উনি আমাকে নিষেধ করে দিয়েছেন ইব্রাহিমের একটা পশম পোড়ার ক্ষমতা আমার নাই। যদি আমার ক্ষমতা আছে কিনা পরীক্ষা করতে চাও, তাহলে আসো তুমি নমরুদ আইসা দেখো আমার ক্ষমতা আছে নাকি নাই, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ধ্বংস করতে পারে নাই, দুনিয়াতে ধ্বংস করতে পারেন নাই, কিন্তু ওনার বাবা ওনার কথা শুনেন নাই, বলেন ঠিক কিনা? এই কথাটাই আমার বলার মাকসাদ ছিল। যদি আল্লাহর হুকুম না মানে, আল্লাহর বিধান না মানে, ছেলে যদি নবী হয়, হাসরের ময়দানে বাবাকেও, এই কাফের বাবাকে নবীও বাঁচাইতে পারবেন না। হাসরের ময়দানে হঠাৎ একদিন ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন ওনার বাবা ওনার সামনে ঘোরাফেরা করতেছে, চেহারাটা মলিন কালো হয়ে গেছে, অপদস্থ অবস্থায়। বাবাকে দেখা ইব্রাহিম কান্না শুরু করবেন। বাবা দৌড়া ইব্রাহিমের কাছে গিয়ে বলবে, হে ইব্রাহিম, একটু সহযোগিতা আমাকে করবা না? আমার প্রতি কি তোমার একটু দরদ লাগে না? বাবার এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে কান্না শুরু করবে, না আল্লাহ, আমার যে বাবা আমাকে জন্ম দিয়েছে, যে বাবা আমাকে দুনিয়াতে লালন পালন করেছিল, আয় আল্লাহ, আমার এই বাবার অবস্থা দেখে আমি তো সহ্য করতে পারতেছি না। মাবুদ গো, আপনি না বলেছেন আমি ইব্রাহিমকে আপনি অপদস্থ করবেন না, আমাকে আপনি বেইজ্জতি করবেন না, কিন্তু আজকে আমার বাবার অবস্থা এমন, আমি তো সহ্য করতে পারতেছি না, আল্লাহ একটু দয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে,
হে ইব্রাহিম জানিয়া রাখো আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাতকে হারাম করেছি। কাফেরের জন্য জান্নাত হারাম, বেঈমানদের জন্য জান্নাত নাই। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ চায় দেখবে বাবার চেহারা শ্রীগালের চেহারার শিয়ালের চেহারার মতো হয়ে গেছে, নিকৃষ্ট একটা জানোয়ারের চেহারার মতো হয়ে গেছে। ইব্রাহিমের বাবার চারটা পায়ের মধ্যে ধরে ফেরেশতারা ঢিল্লা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। বলেন নাউজুবিল্লাহ। যদি আল্লাহর হুকুম না মানে, আল্লাহর বিধান না মানে, দুনিয়ার মধ্যে যদি ছেলে নবীও হয়, হাসরের ময়দানে ওই ছেলে বাবাকেও বাঁচাইতে পারবে না। বলেন ঠিক কিনা? তো মুক্তি পেতে হলে আল্লাহর হুকুম মানতে, জোরে বলেন আল্লাহর হুকুম মানতে, আরো জোরে বলেন মাহফিলে আসতে, জোরে বলেন না কেন? এত সুন্দর ঐতিহাসিক মাহফিল, ঐতিহাসিক মাহফিল, 30তম মাহফিল। এই এলাকার মধ্যে এত বড় মাহফিল আর মনে হয় না। বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, এত বড় স্টেজ প্যান্ডেল বানানোর কি দরকার ছিল? আজকের প্রথম দিন থেকে সকলের আসার উচিত ছিল নাকি ছিল না? জোরে বলেন। যদি মূল্যায়ন না করি, যদি মূল্যায়ন না করি, যদি আল্লাহর বিধান না মানি, আল্লাহ রাসূল আমাদের কাছে আমানত দিয়ে গেছেন। বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, হে লৌহে মাহফুজ আমার আমানত কোথায়? লৌহে মাহফুজের কাছে আল্লাহ পাক একটা আমানত রাখছেন। জানেন সে আমানতটা কি? আল কোরআন। সে আমানতটা কি? আল বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনের মধ্যে আছে। বলেন ঠিক কিনা? এই কোরআন লৌহে মাহফুজে আছে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন। লৌহে মাহফুজ কি আল্লাহ দেখাইবেন, হে লৌহে মাহফুজ তোমার কাছে আমি কোরআন আমানত রাখছিলাম, সেই কোরআন কোথায়? তুমি কাকে দিছো? লৌহে মাহফুজ বলে, আল্লাহ আমি জিব্রাইলের কাছে দিছিলাম। লৌহে মাহফুজ থেকে কোরআন কে নিয়ে আসছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক জিব্রাইলকে ডাকাইবেন, জিব্রাইলকে ডাকো, জিব্রাইল তোমার কাছে লৌহে মাহফুজ থেকে কোরআন, লৌহে মাহফুজ আমানত তোমার কাছে দিয়েছিলাম, আমানত কোথায়? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ এই আমানত আমি আপনার প্যারে হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়েছি। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও জিবরাইল আমার হাবিবকে ডাকো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর দরবারে ডাকা হবে। নবীকে জিজ্ঞাসা করবেন, আমার লৌহে মাহফুজ কি করলেন, আমার আমানত কি করলেন, আমার কোরআন আপনি কি করলেন, কাদের কাছে দিয়েছেন? নবীজি বলবেন, আল্লাহ আমার এই কোরআন আপনার এই আমানত মানুষ আমার উম্মতের কাছে পৌঁছাইছি। বলেন ঠিক কিনা? নবী পৌঁছাইছেন নাকি পৌঁছান নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে জিম্মাদারি ছিল কোরআন পৌঁছানো, যখন পরিপূর্ণভাবে ওনার দায়িত্ব শেষ হয়ে গেল, আমরা ইতিহাস সবাই জানি, সেই দিনটা ছিল বিদায় হজ্জের দিন। বলেন ঠিক কিনা? নবীজির জীবনের শেষ হজ। 1.5 লক্ষের উপরে সাহাবী নবীজির সাথে ছিলেন, তাও আবার আরাফার ময়দানে। বলেন সুবহানাল্লাহ। আরাফার ময়দানে যেন আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাকের একটা নিদর্শন, মুজিজা দুনিয়ার মধ্যে আরাফার ময়দান। যে আরাফার ময়দানে কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মানুষ একসাথে যায়, তবু আরাফার ময়দানে জাগার কোনো সংকীর্ণ হবে না। বলেন সুবহানাল্লাহ। মানুষ যত বেশি হবে, আগে মানুষ লক্ষ লক্ষ মানুষ যায়, তো এখন কোটি কোটি মানুষ যায়। বলেন ঠিক কিনা?
কোটি কোটি মানুষ একসাথে যারা হজ করতে যায় সবাই একসাথে আরাফার ময়দানে যাইতে হয়। হজের মধ্যে মূল বিধান হইল আরাফার মাঠে গিয়ে অবস্থান। ভাইয়েরা আমার, আমরা জানি নবীর জামানায় ছিল 1.5 লক্ষ, বর্তমানে কোটির উপরে, বলেন ঠিক কিনা? কিন্তু যত কোটি মানুষ যায় না কেন আরাফার ময়দানে জাগার কিন্তু সমস্যা হবে না, বলেন সুবহানাল্লাহ। আরাফার ময়দানকে আল্লাহ রুটির মতো বড় করে দেন, যত মানুষ যায় তত মানুষকে জায়গা আল্লাহ করে দেন। সেই আরাফার ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.5 লক্ষ সাহাবীর সামনে দাঁড়াইয়া বললেন, হাল বাল্লাগতুকুম রিসালাতি, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতের শ্রেষ্ঠ মানুষরা, ও আমার উম্মতের সবচেয়ে দামি মানুষরা, ও আমার উম্মতের মধ্যে সবচেয়ে সত্যবাদী মানুষগুলি যারা আমার সামনে আসো, আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে যে আমানত দিয়েছিলেন সেই আমানত কোরআনুল কারীম আমি তোমাদের কাছে পৌঁছাইতে পারছি কিনা? নবীজি প্রশ্ন করলেন, সমস্ত সাহাবীরা উত্তর দিয়েছে, বাল্লাগতা ইয়া রাসূলুল্লাহ, আপনার আমানত আপনি সঠিকভাবে পৌঁছাইছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের পর্যন্ত আসছে নাকি আসে নাই? সাহাবীদের কাছে পৌঁছাইছেন, সাহাবীরা সংরক্ষণ করছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ করবেন, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনকে হেফাজত করবেন 3টা বাহিনীর দ্বারা। কয়টা বাহিনীর দ্বারা? আমাদের দেশে 3টা বাহিনী আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বলেন ঠিক কিনা? ওরা দেশ আত্মরক্ষার জন্য, দেশ হেফাজতের জন্য সরকারে বানায় রাখছে। আল্লাহ পাক কোরআনকে হেফাজতের জন্য 3টা বাহিনী বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার বাহিনী হাফেজে কোরআন। হাফেজে কোরআন, কোরআন যারা মুখস্থ করে, একটা আয়াত যদি কেউ ভুল করে সাথে সাথে আরো একজন পিছন দিয়ে দৌড়ে ফেলে, বলেন ঠিক কিনা? ভুল করার কোনো সুযোগ নাই। 1 নাম্বার বাহিনী আল্লাহ তৈরি করছেন। হাফেজ হওয়া কঠিন না সহজ? জোরে বলেন, এত সহজ? 30 পারা কোরআন শরীফকে সিনার মধ্যে হেফাজত করা কি এত সহজ? না। এই ডাইলের পানি, আলুর ভর্তা, এই খাবারের নাই মান, এত কষ্ট। শেষ বেল রাত্রে 3টা 3:30টার দিকে উঠতে হয়, উস্তাদের বেতের বাড়ির ভয় আছে। এই আতঙ্কের মধ্যে খাবার ভালো নয়, মা বাবার আদর নাই, ছেলেগুলি এতিমের মতো মাদ্রাসায় পড়ে থাকে, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সব দেখেন, সব দেখেন। দুনিয়ার সব মানুষ ঘুমায় আরামের ঘুম, কিন্তু আমার এই বান্দাগুলি, ছোট্ট ছোট্ট কচি শিশুগুলি এই মাদ্রাসার মধ্যে রাত্রের বেলায় শেষ রাত্রে ওইটা বারবার পড়তে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা শব্দকে 100 বার পরে আর বারবার শুধু পড়তেই থাকে, পড়তেই থাকে। আল্লাহ পাক এই অবস্থা দেখে খুশি হয়ে যান, বলেন ঠিক কিনা? যখন আল্লাহর কাছে মেহনত, এই কষ্ট কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, তার সিনার মধ্যে আল্লাহ কোরআনটা দিয়ে দেন। সহজ না কঠিন? অনেক কঠিন। ওরা কষ্ট করে কার বাহিনী? 1 নাম্বার বাহিনী হাফেজে কোরআন। 2 নাম্বার বাহিনী আলেমে কোরআন। হাফেজে কোরআন, আলেমে কোরআন, বলেন ঠিক কিনা? তারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানে। আলেম যদি একটা অর্থ অন্য আর একটা অর্থ বলে, আয়াত বলে একটা, অর্থ বলে আর একটা, তো উলামায়ে কেরাম ছাড়ে না, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কোরআনের আমি হেফাজত করবই, কোরআনের অর্থ সহ হেফাজত করব, বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে। কেউ একটা ভুল করলে তাকে ছাড় দেওয়া হবে না। বর্তমান বিশ্বে তো আরো বেশি কঠিন, বলেন ঠিক কিনা? একটু ভুল করলে ফেসবুক আর
ইউটিউবের মধ্যে এমন ভাবে পছায় ওই লোকটা আর সমাজে মুখ দেখাইতে পারে না। এখন বোঝানো সহজ। এই গেল আলেমে কোরআন। নাম্বার আরেকটা আছে কারিয়ে কোরআন। কোরআন পড়ে, অনেক বক্তারা বয়ান করে, কোরআন শরীফ পড়তে গিয়ে ভুল করলে কারি সাবরা ধরে, বলেন ঠিক কিনা? এই যে তিনটা বাহিনী, হাফেজে কোরআন, কারিয়ে কোরআন, আলেমে কোরআন, তিনটা বাহিনী আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবেন, বলেন ঠিক কিনা? ওদের সামনে কোরআনের ভুল যদি কেউ পড়ে, কারি সাবে ধরবে। কোরআন যদি মুখস্থ পড়তে গিয়া একটা আয়াত বাদ দেয়, হাবের সাবে ধরবে। কোরআনের আলোচনা করতে গিয়া ভুল অর্থ বললে, ব্যাখ্যা বললে, উলামায়ে কেরাম ধরবে, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই কোরআন লৌহে মাহফুজ থেকে নবীজির মাধ্যমে নবীর কাছে পাঠাইছেন, জিব্রাইলের মাধ্যমে। নবীজিকে জিজ্ঞাসা করবেন, ও নবী, হাসরের মাঠে আল্লাহ নবীজিকে ডাকাইবেন, ইয়া মুহাম্মদ, ইয়া হাবিবি, ও আমার হাবিব, জিব্রাইল আমার আমানত লৌহে মাহফুজ থেকে আপনার কাছে পৌঁছাইছিল, আপনি আমার আমানত কি করলেন? নবীজি বলবেন, আল্লাহ, আপনার আমানত আমার উম্মতের কাছে পৌঁছাইছি। আপনার উম্মতকে ডাক দেন। হাসরের মাঠে আল্লাহ বলবেন, হে জিব্রাইল, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাও, ওনার উম্মতকে নিয়ে আসো আমার দরবারে। আল্লাহ দেখে নেওয়ার ক্ষমতা আছে নাকি নাই? নাকি আমরা বাইছে যাবো কোনো দিক দিয়ে? পৃথিবীর সমস্ত মানুষ থাকবো, যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত মানুষরা থাকবে। আমরা মনে হয় কোন ফাঁক দিয়ে বেঁচে যাব না। একজন বাছার কোনো ক্ষমতা নাই, কারণ বিচারক হইলেন কে? জুলে বলেন কে? কাদেরে কুদরত দারি হর চে খাহিয়া কোনি, মুর্দারা তো জানে বখশি, জিন্দারা বেজা কোনি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে কান্না শুরু করবেন, বলেন সুবহানাল্লাহ। কার জন্য কাঁদতেছেন? জোরে বলেন, কার জন্য? শুদ্ধ হুজুদার রহমাতান লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো ইয়া জামিন, সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, নবীজি সেজদায় পড়ে কান্না শুরু করবেন। আল্লাহ বলবেন, জিবরাইল, আমার হাবিবকে মাথা উঠাইতে বলো। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। হে হাবিব, হে নবী, মাথা উঠান, কেন কান্না করেন? আমার কাছে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি ফরিয়াদ করবেন, মাবুদ গো, আমার উম্মত দুর্বল, আপনার সামনে আসার ক্ষমতা নাই, আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি আদম আলাইহিস সালামের কাছে যাব। বলেন সুবহানাল্লাহ। আমাকে একটু সুযোগ দেন, আদি পিতা আদমের কাছে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন, যাও। নবীজি দৌড়াইয়া আদম নবীর কাছে যাবেন, গিয়া বলবেন, এ বাবা আদম, এ আমার উম্মত, আপনার সন্তান, আপনি হইলেন তাদের আদি পিতা, বলেন ঠিক কিনা? আর আমার উম্মত, আমি তাদের নবী। আদম বাবা, চলেন, আপনি অর্ধেক উম্মতের জিম্মাদারি নেন, আর এক অর্ধেক উম্মতের জিম্মাদারি আমি নেব। আমরা দুইজন গিয়ে আল্লাহর কাছে বলবো, মাবুদ গো, আমার উম্মতকে মাফ করে দেন, মাফ করে দেন। আদম আলাইহিস সালাম বলতেছে, ইয়া মুহাম্মদ, আমার তো যাওয়ার সাহস নাই,
আমি যেতে পারবো না, আমার তো সেই সাহস হয় না, আমি আল্লাহর কাছে গিয়ে কি বলবো? আমি নিজেই তো নিজেকে আজ অপরাধী মনে করতেছি, না আমি যেতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দৌড় দিবেন আল্লাহর দরবারে, সিজদায় পড়ে কান্না শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ কেন কান্না করেন, বলেন আমার কাছে কি বলতে চান? ফালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনি আমার কাছে কি চান বলেন, যা চাইবেন তাই দিব, বলেন সুবহানাল্লাহ। নবীজি মাথা উঠাইয়া বলবেন, আল্লাহ দুনিয়াতে অনেকবার অফার দিয়েছেন, কিছু চাওয়ার জন্য কিছু চাই নাই, নিজের জন্য চাই নাই। উহুদ পাহাড়কে স্বর্ণ বানাইতে বলছিলেন, অফার দিয়েছেন বড় লোক বানাইবেন, চাই নাই। আমাকে বড় ধনাঢ্য বানাইতে চাইছিলেন, আমি চাই নাই। আয় আল্লাহ আমি কি চাবো হাসরের ময়দানে রিজার্ভ রেখেছিলাম, আজকে চাবো, দয়া করে আমার উম্মতরে মাফ করে দেন। আর উম্মত কঠিন অবস্থায় আপনার সামনে এসে জবাব দিতে পারবে না। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ আপনার সমস্ত খাঁটি উম্মতের ব্যাপারে যারা আমলশীল ছিল, যারা দিন ধ্বংস করে নাই, যারা তোমার ধর্মকে ধ্বংস করে নাই, দিন কে সুরজ ডুব রাহা হ্যায় হাম লোগোं के सामने, क्या जवाब है कल हशर में मुस्तफा के सामने। हे नबी আপনার উম্মতের মধ্যে যারা খাঁটি উম্মত আছে, জান সকলকে আমি মাফ করে দিলাম। শর্ত হইল খাঁটি উম্মত হইতে হবে, বলেন ঠিক কিনা? খাঁটি উম্মত কারা? জোরে বলেন, আল্লাহর হুকুম মানে যারা, বলেন ঠিক কিনা? খাঁটি উম্মত কারা? মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে যারা। খাঁটি উম্মত কারা? জান্নাতের বাগানে কোরআনের মহব্বতে বয়ান শুনতে আসে যারা, বলেন ঠিক কিনা? এতক্ষণ আমরা শুনলাম আল্লাহর হুকুম যদি কেউ না মানে, আল্লাহর বিধান যদি কেউ না মানে, তো বাপ ছেলে যদি নবীও হয়, বাপও যদি নবী হয়, তবু মুক্তি পাওয়া যাবে না। মোটামুটি আমরা দুইটা উদাহরণের দ্বারা বুঝতে পারছি, বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর হুকুম কেউ মানে, হোক না কেন সে বেলালে হাবশি একজন কালো গোলাম, বলেন ঠিক কিনা? কিন্তু ওর আমল আল্লাহর কাছে যখন কবুল হয়ে গেল, উনি যখন আল্লাহর বিধান মানলেন, মালিক ছিল একজন বেঈমান কাফের, এত কষ্ট দিয়েছে বেলালকে, ইতিহাস আমরা সবাই জানি। শুধু বেলালের জবানে একটা শব্দ ছিল আহাদ আহাদ, আমার আল্লাহ এক, দুনিয়াতে আমি আর কাউকে আমার খোদা মানি না, আমি আর কাউকে আমার প্রভু মানি না, আমি আমার মালিক একমাত্র আল্লাহকে মানি, যে ধর্ম গ্রহণ করেছি সেই ধর্ম ছাড়বো না। বেলাল যখন আল্লাহর হুকুম মানলো, বেলাল যখন নবীর তরিকা ধরলো, আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? সুসংবাদ দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন। নবীজি জান্নাতে গেছেন মেরাজের রাত্রে, জান্নাত দেখতে গিয়া দেখেন জান্নাতে বেলাল নবীজির আগে আগে হাঁটে। সুবহানাল্লাহর জোরে বলবেন না? নবীজি বলেন, আমি জান্নাতের ভিতরে হাঁটতেছি, দেখি কার জুতার আওয়াজ জান্নাতের ভিতরে, তাও আবার জুতা পাও দিয়ে হাঁটতেছে, বলেন সুবহানাল্লাহ। খরমের টকটক আওয়াজ হচ্ছে, সামনের দিকে চাইয়া দেখে আমার হাবশি গোলামটা বেলাল, এই মক্কার জমিনের মধ্যে যে বেলাল রে পাথর চাপা দিয়ে বেঈমানরা তার পিঠের চামড়াগুলি পুড়ে ফেলেছিল, বলেন ঠিক কিনা? ওই বেলালকে দেখি জান্নাতের মধ্যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আসলাম মেরাজ থেকে, আইসা আমি বেলালকে বললাম, বেলাল রে তুই কোন আমল করস রে বেলাল? তোরে আমি মেরাজের রাত্রে আমি নবীর আগে জান্নাতে হাঁটতে দেখছি। সুবহানাল্লাহটার আসতে বলেন, আমি নবীর আগে হাঁটতে দেখছি। নবীজির আগে আগে দুনিয়ার সবচেয়ে পৃথিবীর কোন মানুষটা আগে জান্নাতে যাবে বলেন তো?
পৃথিবীর অনেক নবীরা যাবেন, অনেক উম্মতরা যাবে, মালিক ফেরেশতা যিনি উনি বলবেন, ও রেদওয়ান ফেরেশতা যিনি উনি বলবেন না জান্নাতের দরজা খোলা হবে না। বলেন সুবহানাল্লাহ। আপনারা আইসেন না, একজন স্পেশাল মানুষ আছেন আল্লাহর পরে যার মর্যাদা, বলেন সুবহানাল্লাহ, উনি হইলেন মুহাম্মাদুর আল্লাহ রাব্বুল আলামিনের পরে বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার মর্যাদা রেদওয়ান ফেরেশতা বলবেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনার আশা আগ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। উনি আগে আসবে, আসতে দেন। নবীজির উট জান্নাতের দিকে যাচ্ছে, উটের লাগামটা বেলাল সামনের দিকে টাইনা টাইনা নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মালিককে যখন মানলো, আল্লাহকে যখন খুশি করলো, আল্লাহর বিধান যখন মানলো, বেলাল আল্লাহর কাছে কবুল হয়ে গেল। বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমাদের নবীজির আগে কেউ জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের দরওয়াজা খোলা হবে না। নবীর উট জান্নাতের দিকে যাচ্ছে, নবী উটের উপরে বসা আছেন, কিন্তু রাসূল বলেন ওই উটের দড়িটা বেলালে টানতে টানতে সামনের দিকে যাবে। উটের দড়ি যার হাতে উনি তো আগে ঢুকবে। বলেন ঠিক কিনা? কত বড় মর্যাদা আল্লাহর কাছে পাইল নবীজির উট টানার কারণে, নবীকে মানার কারণে, আল্লাহকে মানার কারণে বেলাল নবীজির আগে আগে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সমস্ত মানুষ যারা যেখানে মারা যাবে হাসরের ময়দানে সেই জায়গা থেকে উঠবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাসরের ময়দানে ওই জায়গা থেকে উঠানো হবে। বলেন ঠিক কিনা? কিন্তু একটা মানুষকে আল্লাহ স্পেশাল একটা মর্যাদা দিয়েছেন, সে হইল আমার বেলাল। ওর কবর হবে সিরিয়াতে, ওর কবর হবে সেই সিরিয়াতে বাইতুল মুকাদ্দাসের কাছে। কিন্তু বেলাল মৃত্যুর পরে সেখানে সে ঘুমাইবে। হাসরের ময়দানে ওঠার সময় বেলাল মদিনায় আইসা আমার সাথে উঠবে। সুবহানাল্লাহটা জোরে বলবেন না? বেলাল মদিনায় এসে আমি যেখান থেকে উঠবো, আমার সাথে আরো দুইজন বন্ধু আছে, উমর আর আবু বকর। বলেন ঠিক কিনা? দুই বন্ধু পাশেই ঘুমাইতেছে। এখনো আছে নাকি নাই? জোরে বলেন। হযরত উমর মারা যাওয়ার 12 বছর পরে একজন উমরের ভক্ত ওনাকে রাত্রে স্বপ্নে দেখছেন। স্বপ্নে দেখে বললেন যে খলিফাতুল মুসলিমিন কেমন আছেন কবরে? দোয়া করো, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন সুবহানাল্লাহ। কেমন আছেন? নবীজির কাছে কহ নবীর পাশে শুয়ে আছি। দেখো আমাকে যখন কবরে দেওয়া হইল, আমাকে দুইজন ফেরেশতা সওয়াল করতে আসছে, প্রশ্ন করতে আসছে, মার রাব্বুকা, হে উমর তোমার রব কে? আমি সাহস করে বললাম ওমা রাব্বুকুমা, তোমাদের রব কে? বলেন সুবহানাল্লাহ। সাহস আছে আমাদের? ভাইরা আমার, উমর কবরের মধ্যে ডাক দিয়ে বললেন ওমা রাব্বুকুমা, তোমাদের রব কে আগে বলো। এত সাহস কেন পাইলাম জানো? আমি দেখি যে আমার পাশে আমার দুই বন্ধু, সবচেয়ে আলা বন্ধু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি বললাম ওমা রাব্বুকুমা, তোমাদের রব কে, তোমাদের রব কে, আমার এই কথা বলতে দেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া থেকে ওইটা আবু বকরের উপর দিয়ে আমার কাছে আসলেন। আয়েশা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার উমরকে রব চিনাইতে হবে না। বলেন সুবহানাল্লাহ। হে ফেরেশতারা, আমার উমর দুনিয়ার থেকে রব চিনে আসছে, কাজে তোমাদের রব চিনাইতে হবে না। ভাইরা আমার, এই দুই বন্ধুকে নিয়ে শুয়ে আছে সেই জায়গা মদিনা। মদিনার থেকে নবীজির সাথে যখন উমর আর আবু বকর উঠবে, আর একজন মানুষ স্পেশাল ভাবে উঠবে। বলেন সুবহানাল্লাহ। সেই মানুষটাকে জোরে বলেন, সেই মানুষটাকে বেলাল, যার কবর সিরিয়াতে। কিন্তু যখন আল্লাহর বিধান মানলো, দুনিয়ার কোন শক্তি আল্লাহর বিধান থেকে ওরে সরাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকবুল হয়ে গেল। আল্লাহ বেলালকে মর্যাদা দিয়েছেন, মদিনার থেকে নবীজির সাথে হাসরের মাঠে উঠবে।
ভাইয়ের আমার, হযরতে বেলাল আল্লাহর কাছে মকবুল হলো কেন? আল্লাহর বিধান মানার কারণে। বলেন ঠিক কিনা? যারা আল্লাহর বিধান মানবে মুক্তি তাদের জন্য। আমি বলছিলাম যারা আল্লাহর বিধান মানবে না মুক্তি নেই তাদের জন্য। বলেন ঠিক কিনা? তো আল্লাহর বিধান মানার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ।